শোন শফিক, তোকে আমি একটা কথা বলছি। আমি দেবো আমার দিক থেকে। এখানে শফিকের শাশুড়ি আছে, তারা আছে, ভাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শফিকের ব্যাপারে বর্ষা দিদি এত বড় বড় কথা বলবে জীবনে কেউ ভাবতে পারেনি। হ্যাঁ, কিন্তু বর্ষা দিদির প্রত্যেকটি কথার মধ্যে সত্য আছে। তা দেখো বর্ষা দিদি শফিকের ব্যাপার নিয়ে কি কি বলেছে বন্ধুরা। আর রবিউল শফিকের শাশুড়ির ঘর গিয়ে তারা এবং শফিকের শাশুড়ির সামনে কি কি বলেছে তোমাদের সবই বলবো। তা ভিডিওটা দেখো। শফিকের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, হ্যাঁ ওটা অরিজিনালি ভিডিও। শফিক নিজের মুখেই স্বীকার করেছে। শোন শফিক, তোকে আমি একটা কথা বলছি। তুই একটা নিজস্ব তোর চ্যানেল খোল ইউটিউব, সেই চ্যানেলে ব্লগ ভিডিও কর, তাতে তোর অনেক সম্মান থাকবে। আর তুই লোকের পাল্লায় পড়ে যা করে বেড়াচ্ছিস, তাতে তোর কোনো মান সম্মানই থাকছে না। এতে তোর ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে না। তুই একটু ভেবে দেখ, পল্লীগ্রামের অনার তো তোকে সুযোগই দিয়েছিল, কিন্তু তুই সেই সম্মানটা রাখতে পারলিনি। ওখান থেকে বেরিয়ে এসে তোর ক্ষতি হলো, ভালো হলো না। আজ তোর কত ফ্যান ফলোয়ার, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি, অনেকেই আমাকে কমেন্ট করে বলছে, সেই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। তো ফ্রেন্ডস, শফিকের ব্যাপারে আমি আর কি বলবো, আপনারা তো ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন শফিকের ভিডিও। তো আমার আর কিছু বলার নেই। এবার শোনাবো রবিউলের কথা। সে তারা এবং শফিকের শাশুড়িকে নিয়ে কি ভিডিও বানাইছে, তোমরা সেটা দেখো। আমি একটা কথা বলি, জোর গলায় বলছি, ঠিক আছে? আমি রুবেল, আমি এক সময় সবার কথা শুনি, তারা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিলাম তারা শফিকের। আজকে যত রকম ভাবে যা সাপোর্ট লাগবে আমি দেবো আমার দিক থেকে। এখানে শফিকের শাশুড়ি আছে, তারা আছে, ভাই আছে, পিছনে এরা আছে, সবাই আছে। যত রকম ভাবে যা সাপোর্ট লাগবে আমি করি। ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, সবার মুখে এখন একটাই প্রশ্ন, যে তুমি যে বলেছিলে তুমি যে নির্দোষ, তার প্রমাণ সহ একটা ভিডিও তুমি পোস্ট করবে বলেছিলে। সেটা আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করেছিলাম এরকম, যে আমি বলেছিলাম আমি যে নির্দোষ তার একটা উপযুক্ত প্রমাণ সহ সোনালী আর শফিকের বিরুদ্ধে আমি একটা ভিডিও পোস্ট করব। তো সেই ভিডিও আমার অলরেডি বানানো আছে, তো আমি পোস্ট করতে পারছি না কোনো রিজনের জন্য। তো কারণ এটাই আমার ওপর একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো সেই কারণে আমি পোস্ট করতে পারছি না। তো যাই হোক, যদি প্রয়োজন পড়ে, যদি দেখি যে আর প্রবলেম কোনো রকম ক্রিয়েট হচ্ছে না আমার উপরে, তো যদি প্রয়োজন পড়ে তাহলে আমি অবশ্যই সেই ভিডিও আপলোড দেবো, তোমাদেরকে দেখাবো যে দোষী কে আর আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করো। আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।